জানিবি মাসুক নবাসুদ কাশাসে তোলেবি আশিক বেচারা নবাসুদ বাজায় ও মানব দুনিয়ার কামাই দুনিয়ায় পড়িয়া থাকবে দুনিয়ার ঘরবাড়ি ব্যবসা বাণিজ্য ফলে একদিন কালিয়াতে খবরে যাওয়া লাগবে ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আমার আপন না ভাবিয়া চিন্তিয়া দেখিলাম রে মাওলা আপনি সারা আপন কে হবে না মেহরবানি করে সবাইকে মাফ করে দেয় যত বাগদারা আসছে আর আসবে সবাইকে আপনার অলি বানাইয়া দেয় আজকে মাহফিলকে আসছে আজিমে কবুল করে দেন মাহফিলের উসিলা এলাকায় হেদায়েতের হাওয়া জারি করে দেন সাল্লাল্লাহু আলা খায়রি খালকি নূরে আসছে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইকের আওয়াজ মোটামুটি কেন বিক্ষিপ্ত বন্ধ করে আওয়াজ সুন্দর করতে মিষ্টি করতে হবে। আরে এই আওয়াজ আসবে বাইরের কোনো আওয়াজ পাবে আপনার উল্টো আছে না ওই বাইরের আওয়াজ শুনবে শুধু এই স্টেজের মনিটর ছাড়া বাইরের কোনো আওয়াজ আমার কানে আসবে না তাহলে কথা বলে যাবো না ক্লিয়ার করতে হবে কোনো বিট থাকবে না এই দুইটা স্টেজের আওয়াজ আসবে শুধু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله المولانا العظيم وقال عليه الصلاة والسلام ازهد في الدنيا يحبك الله أو كما قال عليه الصلاة والسلام درشق يا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই জোর সরে পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা وحبيبنا ومولانا
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। জাফরশাহী পোচা মহলা বাইতুল নূর জামে মসজিদ মেলান্দহ জামালপুর এলাকার যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকির। পত্র মাহফিলে সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরজাদা মাওলানা সাইফুল্লাহ সাহেব খতিব পত্র জামে মসজিদ, পত্র মাহফিলে অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামা ইকরাম, মাঠে উপস্থিত মুরব্বিনে আজম, যুবক, কচি কচি শিশুমণিরা, পর্দার আড়ালের মা বোনেরা, মহান আরশের মালিকের দরবারে অসংখ্য শুকর যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই এলাকার হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে পছন্দ করে কুদরতি হাত দিয়া ধৈরা ধৈরা সুন্দর একটা বেহেশতের বাগানে বসার মতো সুযোগ করে দিলেন। এই জন্য উচ্চ আওয়াজে সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মজলিস হলো আজকে এই মজলিস। আসতে বলবো আরো জোরে, এর চেয়ে দামি মজলিস আর হতে পারে না। কারণ যেই মজলিসে কমপক্ষে 40 জন টুপিওয়ালা নামাজি মানুষ বসে, আল্লাহ রসুল বলেন তার মধ্যে একজন হইলেও আল্লাহ ওলি থাকে। আর আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলে বেরিয়া 100 বছর দিনের বেলা না খাইয়া রোজা, রাত্রে না ঘুমাইয়া ইবাদত নামাজ, এরকম 100 বছর ইবাদত করলে যে ফায়দা তার চেয়ে বেশি ফায়দা। যেখানে আল্লাহ পাকের জিকির হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহর হাবিব বলেন ওই মজলিসটা বেহেশতের বাগানে পরিণত হয়। ওই বেহেশতের বাগানে যারা বসে সব বেহেশতের মেহমান। আমরা এখন সব বেহেশতের মেহমান, খুশি না দাদা? অথচ এই বেহেশতের আওয়াজ অনেকের কানে গেছে, যাইতেছে, আসতে পারে না। কেউ বা আসছে, দোকান নিয়ে আসছে, বেচাকেনা করবে, কিছু পয়সা হবে, বাড়ি যাবে, বেহেশতের মেহমান হইতে পারবে না। আবার অনেক যুবক আসছে, বাদাম দুধ বাজার বাজার খাবে, খাইয়ে বাড়ি যাবে, বেহেশতের মেহমান হইতে পারবে না। আল্লাহ আপনাকে আমাকে কবুল করছেন। এবার কি আমরা খুশি না বেজা? যারা বাহিরে আছে, কপালে জোটে না, বেহেশতের মেহমান হইতে পারে না, ওনাদের কানে আওয়াজ পৌঁছানো যাবে না? একটু কে আল্লাহু আকবার আওয়াজ দিলে কানে যাবে না? ওনাদের ভুল ভাঙতে যাবে। আমরা ভুল করছি, ময়দানে লোক আছে, ডাইনাত খেলা জায়গায় একবার জোরে আওয়াজ দেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ তো খুব সুন্দর লাগছে। যুবকরা আরেকটু ভলিউম বাড়ানো যাবে নি? আরেকটু বাড়ায় দেন, জোরে বলেন আরেকবার জোরে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। আমার এলাকায় গ্রামে যারা শুয়ে আছে, ঘুমিয়ে পড়ছে, ওনাদেরও ঘুম ভেঙে গেছে। এই কথা ঠিক না? আর আমাদের ইমানের ব্যাটারিতে চার্জ হয়ে গেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন আল্লাহর প্রেমিক যখন ঈমান ও ইখলাস নিয়ে আল্লাহকে ডাক দেয়, মুখটা ফাঁকা হয়ে যায়, সাথে সাথে আল্লাহ মুখের ফাঁকা জায়গায় আল্লাহর নূর ঢুকে দেয়। মাঝে মাঝে আল্লাহকে ডাক দেবে, নূরওয়ালা ডাক দেবে, পারবেন না? পারবেন সবাই? এবার মোহাব্বতে কয়েকবার ডাক দেবেন আল্লাহরে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যুবক আমার ভালো লাগে, ধরে ধরে সবাই ধরে আল্লাহ আল্লাহ। আসুতি মান কানাল্লাহে আল্লাহ, আত্তরা বাসতে কানাল্লাহে লা, আল্লাহ আল্লাহ আল্লাহ। আওয়াজ দিয়া আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহু কারীম। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। কি কষ্ট হয়েছে নি? লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। তত সময় পর্যন্ত কিয়ামত হবে না যত সময় দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি থাকবে একবার আল্লাহ বলবে। তাম পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই, আল্লাহ বলার মতো একজনও নাই। পৃথিবীর এক কর্নার থেকে যদি একজন ব্যক্তি একবার আল্লাহ বলে ডাক দেয় 40 বছরের মধ্যে কিয়ামত হবে না। আমার আল্লাহ ডাক দেয় বলে ইসলামের থাম। আমার এক প্রেমিক এক বন্ধু একবার আমারে আল্লাহ বলে ডাক দিয়েছে 40 বছর অপেক্ষা কর, দেখ 40 বছরের মধ্যে আবার কেউ আমারে ডাক দেয়নি। যদি আবার কেউ একবার আল্লাহ ডাক দেয় আবার 40 বছর। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ ডাকের তাসির থাকে 40 বছর। যেই ঘরের মধ্যে বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ হবে 40 বছর রহমত বৃষ্টির মতো নাযিল হইতে থাকবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ ঘরে হবে, ঘরে এই আওয়াজ নাই, টাচ মোবাইলের আওয়াজ আছে। কত করবে কানে ইয়ারফোন থাকে, আঙ্গুল ঠেলতি থেকে রাত 2টা। ফজরের নামাজ আজান কানা যায় না। কি আছে রে জোরে? যত দূরে মাইকের আওয়াজ যায় পুরুষ নারী প্রত্যেকে মাইকের দিকে খেয়াল করবেন। আমি কেসা কাহিনী কমায় দিছি, আমলের রস শুরু করছি। কারণ আল্লাহ পাক ডাইরেক্ট বলছেন নে'মা আজরুল আমিলিন। সব নিয়ামত আল্লাহ আমলকারীর জন্য রাখছে। আমলের দরকার, কথা ঠিক না বেটি? কাজের দরকার। কাজ করলে ফল পাওয়া যাবে। যত কাজ তত দাদা পুরস্কার, তত দাম। সুতরাং আমরা আজকে কিছু আমল নিয়ে যাব। একটা নূতন সুন্নতের আমল যদি আজকে ধরতে পারি 100 শহীদের সব পাওয়া যাবে। কত শহীদ? 100। কেমন শহীদ? উহুদের ময়দানে আমির হামজা যেমন শহীদ হয়েছে তেমনি ভাবে 100 শহীদের সব। আমল নিবেন না ওয়াজ শুনে বাড়ি যাবেন? কি কথা বলেন? রাজি আছেন সবাই? সবাই রাজি? এবার আমি একটু পরীক্ষা করবো, তাহলে আমার ওয়াজ যারা মানবে তারাই তো আমল নেবে বাড়ি নাকি? একটু পরীক্ষা করে দেখবো। যার সামনে যতটুকু ফাঁকা আছে একটু নিয়ত করবেন আল্লাহ পিছের গুনাহ মাফ করো, এই নিয়তের সামনে আগাবেন, আগেই আমলটা করেন। আল্লাহ এখন দেখতেছে রানিং ক্যামেরা সব উঠাইতেছে, কেটে কেটে পিছন থেকে সামনে আসতেছে, তার পিছের গুনাহ আল্লাহ মাফ করতেছে। মাশাআল্লাহ। আজকে সবাই আমল নেবে, বলার সাথে সাথে সবাই আগাই আসছে। মাঠ খালি হয়ে যাক, জায়গায় মিলে বসি, বেশি লোকের দরকার নাই। এই কজনে যদি আমল নেই গোটা এলাকা রহমতে ফিলাপ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আজকে সবাই আমার কথা মানছে, শুধু আপনারা মানবেন তা না, এবার রাস্তায় যারা আছে ওরাও মানবে। ওরাও যদি কদম বাড়াইবারে আসে ওদেরও কদমে কদমে গুনাহ মাফ হইতে থাকবে। শুনলে খুশি হবেন। আমরা যারা এখানে আসছি আমাদের পাও দুখানা দামি হয়ে গেছে। কেমনে? যখনই রওনা হয়েছি ঈমান ও আমলের নিয়তে, আল্লাহর প্রেম ভালোবাসায়, সাথে সাথে আমাদের পায়ের দিকে একজন ফেরেশতা তাকাই আছে, তার নূরের নজর লাগছে আমাদের পায়ে। সুবহানাল্লাহ। প্রতিটি কদমে 10টা